Salbachi kawi thangka okbukcha choba. Salbachi o fano okbukcha tongi choba khlai tong fano khorok tisai thamra nuchi thamrongni notui mungsa wansuk jaliya. Khorok tisai thamra nuchi tham shabok thangjorong borno sanmung tuino haino hai sangrong আপনারা খুব ভালো করে জানেন আমরা রাজ্যের মাননীয় সরকার প্রধান তথা যারা আজকে সরকারে আছেন ওনাদেরকে সেকেন্ড পেজে গত 1 ডিসেম্বর আমরা জানান দিয়েছিলাম 7 দিনের জন্য যে সরকার তুমি তোমার স্ট্যান্ড পজিশন ক্লিয়ার করো। আমরা যারা ক্ষতিগ্রস্ত হলাম অন্যায়ভাবে এই চাকরিচ্যুত শিক্ষকরা 34 মাস প্রায় বেতন ভাতাহীন অবস্থায় আজকে 50 দিন আমরা রাস্তায় আছি, আমরণ অনশন মঞ্চে। দেখা গেছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সদর্থক বার্তা আসে। তো স্বাভাবিকভাবে আমরা থার্ড পেজে আজকে থেকে আমাদের শুরু হলো। আমরা এই অনশন মঞ্চ থেকে রাজ্যের মাননীয় ক্যাবিনেট সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন যে সরকার চলছে সেই সরকারের শিক্ষা দপ্তরের যিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর আছেন ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা সচিবের উদ্দেশ্যে আমরা সেখানে 3টি দাবি সহ একটা স্মারকলিপি আজকে দিতে যাচ্ছি। আমরা দাবি জানাবো সরকারকে উইদিন 24 আওয়ার্স সরকার প্রধান যেন আমাদের এই 10,300 জ্বলন্ত ইস্যুটাকে নিরসনের জন্য সদর্থক ভূমিকা হাতে নেন। আর যদি উনি নিতে ব্যর্থ হন আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন মহকুমাগুলিতে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে এবং আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আমাদের বিভিন্নভাবে অর্থাৎ আমরা বিভিন্ন স্লটে বিভক্ত হয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি হাতে নিতে যাচ্ছি, আমরা হাতে নেব এবং নিতে যাচ্ছি। এর ফলে যদি সরকার বা রাজ্যের প্রশাসনের কোথাও ডিস্টার্ব হয়, কোথাও ব্যাঘাত ঘটে, জনগণের স্বাভাবিক জীবনযাপন যদি ব্যাহত হয় তার জন্য আমরা দায়ী থাকব না। এই জানানটুকু দেওয়ার জন্যই আপনাদেরকে আমরা আজকে এই আমাদের যে প্রসেশনটা আমাদের যে র্যালিটা শিক্ষা অধিকর্তার অফিসের উদ্দেশ্যে আমরা রওনা দিতে যাচ্ছি। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনারা যারা এখানে এসেছেন, অনুরোধ থাকবে ডাইরেক্টর অফিস পর্যন্ত আমাদের এই প্রসেশনটাকে আপনারা ক্যাপচার করে গোটা রাজ্যের শুধু নাগরিক সমাজ তথা 10,300 ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারগুলোর উদ্দেশ্যে আপনারা সেটাকে জারি রাখবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। নমস্কার। একটা কথা বলতে চাই, একটা সাংবিধানিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়। আমরা বিভিন্নভাবে আপনার কথাটা অপ্রিয় বাস্তব সত্য, আমরা বিভিন্ন সময় সরকারের সাথে থেকে পজিটিভলি আমরা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছি। যেখানে আজকে প্রায় 57 মাস গত হয়ে যাচ্ছে, রাত পোহালেই বিধানসভা নির্বাচন, একটা সরকারের কাছে সময় নেই সেইভাবে আর কিছু করার, কিন্তু তারপরও আমরা আশাবাদী যে কয়েকটা দিন সরকারের কাছে হাতে আছে সময়। এই সময়টাতে আমরা আমাদের পরিবার পরিজন এবং আমাদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, আমাদের পরিবারের লোকেরা যে আজকে অনাহার অর্ধাহারে প্রায় অর্ধমৃত, আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে, তারপরেও বলছি অনুরোধ থাকবে একটা সাংবিধানিক প্রটোকলে সরকারে যারা দায়িত্বে আছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ওনারা নির্বাচিত হয়েছেন, আমরা ভোট দিয়েছি, ত্রিপুরার আপামর গণদেবতারা ভোট দিয়ে ওনাদেরকে পবিত্র বিধানসভায় পাঠিয়েছেন, আজকে ওনারা ক্যাবিনেটে আছেন, ওনারা শাসকের ভূমিকা আছেন, দায়িত্বে আছেন, সমস্যার সমাধান ওনারাই করতে পারেন। তো বরাবর আমরা ওনাদেরকে জানান দিয়ে আসছি আমরা শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলাম, আমরা তো গুন্ডামি করার জন্য রাস্তায় নামতে পারি না। তাই বলছি হুঁশিয়ারি শব্দটা এরকমটা নয়, সরকারকে জানান দিয়েছিলাম, আজকেও আমরা জানান দিচ্ছি। আগামীকাল থেকে অর্থাৎ যদি আমাদের শিক্ষকরা পেটের ক্ষুধায় আজকে পরিবার পরিজনদের অসহায়ত্বের মাঝখানে দাঁড়িয়ে যখন আমরা সহায় সম্বলহীন, আমরা যখন মানসিক বিধ্বস্ত, আমরা যদি রাস্তায় নামি আমরা তার জন্য কিন্তু দায়ী থাকবো না, সেটাই আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি। এবং সরকারের কাছে যথেষ্ট সময় আছে, এখনও পর্যন্ত যদি সরকার সময়টা সদিচ্ছা নিয়ে হাতে মানে এই সমস্যার সমাধান করার জন্য যদি ওনারা সদিচ্ছা প্রয়োগ করেন, আমাদেরকে 8 ঘন্টার মধ্যে একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আপনারা পূর্বতন যে সরকারের ক্যাবিনেট মেমো 9,853 সেটাকে উইথড্র করে 10,300 প্রত্যেকটা শিক্ষককে আইনি জাজমেন্ট যেটা ছিল আইনি আবরণের মধ্যে থেকে সেই জাজমেন্ট মোতাবেক আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে।